আজ আমি আপনাদের যে জিনিসটি স্টোর করা শেখাবো তা হচ্ছে ফুলকপি কিভাবে স্টোর করা যায়। এর আগেও আমি বিভিন্ন কিছু স্টোর করা দেখিয়েছি। এখন আমি দেখাবো এই ফুলকপিগুলো কিভাবে আমরা স্টোর করে কয়েক মাস যাবত রেখে খেতে পারবো। আমি এখানে একটি ফুলকপি দেখাচ্ছি, আপনাদের যতটুকু খুশি আপনারা রাখতে পারবেন। একটা ফুলকপিকে আমি নিচের সাইডটা কেটে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো হবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে উল্টোভাবে যাতে জিনিসটা ভিজে এবং পোকা টোকা থাকলে বের হয়ে যায়। তারপর আমি এটাকে কেটে নিব। আর ফুলকপি কেনার সময় দেখতে হবে যাতে ফুলগুলো ছড়ানো না থাকে, একটু টাইট হলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর আমি কলিগুলোকে আলাদা করে নেব। এটা আপনাদের সুবিধা মতো, কেউ যদি ভাজি খায় তাহলে একটু ছোট করতে হবে, কেউ যদি একটু তরকারি খায় তাহলে একটু বড় রাখতে হবে, সে হিসেবে রাখতে হবে। এগুলো আগে কলিগুলো আলাদা করে নেব, তারপরে আমি ভাগ ভাগ করে নিব যে বড়গুলা কি করব আর ছোটগুলো দিয়ে কি করব। তাহলে আমি এগুলো আলাদা করে নিই। প্রথম ধাপটা দেখালাম, তারপর আমি দ্বিতীয় ধাপে চলে যাব। এখন আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি এবং পানিটি ফুটতে শুরু করেছে। এখন পরিমাণ মতো পানি দিতে হবে। এখন আমি 2 টেবিল চামচের মতো গোলানো দুধ দিয়ে দিব। 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ দিলেও চলবে। দুধটা দিলে হয় কি, ফুলকপির যে কালারটা এটা আরো সুন্দর আসে এবং থাকেও ভালো, এটা সেজন্য দেওয়া। বলক উঠে গেছে, এখন আমি এক এক করে দিয়ে দিব। আমি এখানে ছোট বড় সব একসাথে দিয়ে দিব, যদি প্রয়োজন মনে হয় ছোট বড় পরবর্তীতে প্যাক করার সময় আলাদা করা যাবে। অসময়ে ফুলকপি পাওয়া যায়, অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ফ্রিজে রাখলে জিনিসটা টেস্ট থাকবে কিনা, ভালো লাগবে কিনা। কিন্তু আমার হিসেবে ফ্রিজে তো রাখা কোনোটাই ভালো না, তবু আমরা রেখে থাকি। কিন্তু যেটা হয় যে স্বাদের দিক থেকে অসময়ের যে ফুলকপিগুলো পাওয়া যায় ছোট সাইজের বা দেখতে ভালো লাগে না, সুন্দর থাকে না, সেটার থেকে অনেক গুণে ভালো লাগে এবং টেস্টও ভালো থাকে। 4-5 মাস ভালো থাকে, এর চেয়ে বেশি রাখলেও খেতে পারেন। কিন্তু অনেকে আছে ফ্রিজে জিনিস পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটি না। যারা শীতের স্বাদটা একটু চান এবং অসময়ে ফুলকপি খেয়ে ভালো লাগে না, তারা এটা এভাবে করে রাখতে পারেন। আমার এটি বলক এসে গেছে এবং 1 মিনিট যাবত এটি হচ্ছে। আমি আর একটু সময় রেখে, অর্থাৎ 2 মিনিটের চেয়ে কম রেখে আমি এটি নামিয়ে ফেলবো। 1 মিনিট হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন কালারটা একটু সাদা হয়ে গেছে। এটা দুধের কোনো ফ্লেভারও করবো না, কিচ্ছু করবো না। এটা ধোয়ার পরে সম্পূর্ণটাই চলে যাবে, শুধু একটু কালারটা সুন্দর রাখার জন্য। এখন আমি এটা নামিয়ে ফেলবো। একটা চালনিতে পানিটা ঝরিয়ে নিতে হবে, এতে করে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা অনেকাংশে চলে যায়, কিন্তু এটি সিদ্ধ হবে না। এখন আমার যেটি করতে হবে, আমি কিন্তু চালনিতে ঢেলে নিয়েছি এবং তাৎক্ষণিক আমার ঠান্ডা পানিতে, কলের নর্মাল ঠান্ডা পানিতে আমি ঢেলে দিলাম। তাৎক্ষণিক ঢেলে দিতে হবে যাতে এটা সিদ্ধ প্রসেসটা বন্ধ হয়ে যায়, এবং সাথে কিছু আইস কিউব দিয়ে দিতে হবে। এভাবে করে 2-3 মিনিট রেখে বরফ যখন গলে যাবে আবার আমরা পানিটা চেঞ্জ করে দিব, দিয়ে কলের নিচে আমরা 2-3 বার ধুয়ে তারপর আমরা এটা কোনো কিছুতে এভাবে আলাদা আলাদা করে রেখে দিতে হবে যেন পানিটা ঝরে যায়। আমি 2-3 বার কলের নিচে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা ভারী কিছুতে, সুতি কাপড়ে বা যে কোনো কিছু ভারী কিছুতে হলে তাড়াতাড়ি পানিটা শোষণ করে নেয়। এভাবে করে দিলে যতটুকু সম্ভব ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে উপরে। এরকম করে যতটুকু সম্ভব পানিটা নিয়ে নিতে হবে। আচ্ছা, আমার দেখানো সিস্টেমটা শেষ হয়ে গেল। যেভাবে আমরা পানিটা নিয়ে নিব, কোনো একটা বক্স আমরা ঢুকাতে পারি। বক্স ছাড়াও একটু সরিয়ে সরিয়ে রাখতে হবে যেন বরফটা, অথবা আমরা এখানে নিচে একটা টিস্যু পেপার দিয়ে রাখতে পারি, যাতে নিচে পানি থাকলেও নিচে একটা টিস্যু পেপার দিয়ে রাখবো। এটা হচ্ছে দূরে দূরে রাখা, তাহলে একটার সাথে একটা লাগবে না। রেখে আবার করতে পারি কি, এটার উপরে আরেকটা স্টেপ আমি দিয়ে দিব, তাহলে আরো লাগবে না। যদি
এটা না হয় তাহলে আপনারা যে এই ইয়ে থাকে পলি ব্যাগ থাকে সেটাকেও কেটে কেটে এভাবে আমরা দিতে পারি। আরও বড় বক্স হলে ভালো হয়। তারপরে যখন এটা বরফ জমে যাবে তারপর একটা আমরা পলিতে ঢুকিয়ে নিব, আমরা ডিপে এক সাইডে রেখে দিব। এভাবে যদি আমরা সব কিছুই রাখি ডিপে করে তাহলে কিন্তু আমাদের ডিপটা পুরো ভরে যায়। এই জন্য আমরা বক্সে না রেখে তারপর আমরা পলিতে আমরা সংরক্ষণ করব। এটা আমি দেখাচ্ছি। এটা আমি বক্সে করে রেখেছিলাম, তারপর আমি এটা পলিতে করে রেখেছি। কারণ আমি যদি সবগুলোই আমি বক্স করে রাখি তাহলে ফ্রিজে জায়গা বেশি খেয়ে ফেলে। এই জন্য আমি আলাদা আলাদা হয়ে যেটা আমি রাখি, যেটা আমি ভালো ফল পাই সেটা আমি দেখানোর চেষ্টা করি, এবং যেটা বরফ সেটা সহ আমি দেখানোর চেষ্টা করি যে আমি কিভাবে রেখেছিলাম বা যেভাবে খাই। যেভাবে এভাবে করে আমরা এটা সংরক্ষণ করতে পারি বক্সে বা পলিতে। এটি একটা সিস্টেম। তাহলে দর্শক, এ হলো আমার ফুলকপির স্টোরে করার পদ্ধতি। এছাড়া আমার আরও অন্যান্য ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। তাহলে দর্শক, আজকে এই পর্যন্তই। নেক্সট আবার দেখা হবে কোনো রেসিপি বা কোনো স্টোর নিয়ে।